আসবে ভাই ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগের পাশে ইন্টারকন্টিনেন্টাল সেন্টারের সামনে। এখানে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন, সেই সঙ্গে কারফিউ ভেঙে শত শত হাজার হাজার শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। সেনাবাহিনী তাদেরকে শান্ত থাকার অনুরোধ করছে। আমরা এই মাত্র শুনতে পারলাম যে শেখ হাসিনা কি পালিয়ে গেছে। আমরা এখন এখান দিয়ে আসছি। আজকে আমরা বিজয় স্লোগান দিব ইনশাআল্লাহ, বিজয় স্লোগান নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা দেখছি যে সেনাবাহিনী যারা দায়িত্ব পালন করছেন তারা শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ করছেন এবং যারা লাঠি সোঁটা নিয়ে আসছেন তাদেরকে অনুরোধ করছেন লাঠি ফেলে দিয়ে সুশৃঙ্খলভাবে অবস্থান করার জন্যে। দর্শক, আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা সেনাবাহিনীকে স্যালুট দিচ্ছে। বাংলাদেশ জিতছে, শেখ হাসিনা পালাইছে, স্বৈরাচার পালাইছে, বাংলাদেশ জিতছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। গণজাগরণ করছে, গণজাগরণ। দর্শক, আপনারা দেখছেন যে আমি বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিব কনভেনশন হলের সামনে আছি, ইন্টারকন্টিনেন্টালের সামনে। এখানে হাজার হাজার শিক্ষার্থীরা, ছাত্র জনতা শাহবাগের দিকে যাচ্ছেন। তারা মিছিল নিয়ে যাচ্ছেন এবং সেনাবাহিনীকে স্যালুট দিচ্ছেন। দরকার সেনা হরতাল বিচার চাই, সেনা হরতাল বিচার চাই, সেনা হরতাল বিচার চাই, সেনা হরতাল বিচার চাই। পিলখানা 57 সেনা খুন হয়েছে, এটার বিচার চাই। যারা নির্দোষ, এক মিনিট প্লিজ, যারা নির্দোষ বিডিআর সৈনিকদের চাকরি খাওয়া হয়েছে তাদের চাকরি পুনর্বাসন করতে হবে। যারা আর্মির অফিসার, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার না পড়ে বাটিয়ারিতে তাদের ঘাম এবং রক্ত দিয়ে ট্রেনিং পাস করেছে, আমি আশা করব বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা ফেরত আনতে মাননীয় রেসপেক্টেড সেনাপ্রধান তার সেই কাজ পুনর্বহাল রাখবে। বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। পিলখানার 57 আমাদের সৈনিক, তাদের বিচার করতে হবে। যাদের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমাদের এই সৈনিকদেরকে হাতে ট্যাক্সের টাকার অস্ত্র আমাদের বুকে চালাইছে যারা দেশে, তাদের বিচার করতে হবে। বাংলাদেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে আমাদের সোনারা, আমাদের শিক্ষার্থী, আমাদের একটা জেনারেশন এই সুলতানদের দিকে বাংলাদেশের দায়িত্ব আমরা অর্পণ করে দিলাম। মিডিয়া কিন্তু খুব খারাপ একটা জিনিস, মিডিয়া আপনি হাসেন না, মিডিয়া কিন্তু দেশের নষ্ট, হাসেন না।
স্বাধীন করেছি। আমরা প্রকৃত একটা স্বাধীন দেশ হিসেবে বাঁচতে চাই। আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই। হাসিনা ভুয়া, ভুয়া। আমরা বাঁচতে চাই। আমরা আজকে বাংলার 18 কোটি মানুষ, বাংলার 18 কোটি মানুষ ছাড়তে পারতেছে। আমরা খুনি হাসিনার বিচার চাই। আমাদের ভাইদের রক্তের ঋণ ও কিভাবে শোধ করবে আমরা জানি না, কিন্তু আমাদের ভাইয়ের রক্তের ঋণও শোধ করতে হবে। তাতে ওর চামড়া দিয়ে হোক, শরীরের রক্তবিন্দু দিয়ে হোক, যেভাবেই হোক ওর রক্ত আমাদের শহীদ ভাইদের ঋণও শোধ করতে হবে। ও পালাইছে, ও ভুয়া, ও অবৈধ রাষ্ট্র কায়েম করতে চাইছিল। স্বাধীন দেশ তোমার আমার বাংলাদেশ, স্বাধীন দেশ, স্বাধীন দেশ।